ক্ষমতার দাপটে এদেশের সবচাইতে বড় বড় আলেমদেরকে, সবচাইতে ভালো মানুষদের জন্য নির্দোষ মানুষগুলোকে অপরাধী বানায়া ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, ঠিক কিনা? শুধু তাই করেন নাই, ফাঁসির নামে আন্দোলন করেছিল, রাস্তার মোড়ে মোড়ে অপরাধীদের ফাঁসির মঞ্চ বানিয়ে সেখানে আপনার পুতুল বানিয়ে ঝুলিয়ে রেখেছিল। কথা বলে না? মনে রাখবেন, মানুষের সেই কাল্পনিক সেই বডিগুলোকে ঝুলিয়ে রেখেছিলেন রাস্তার মোড়ে মোড়ে। এইটা যদি তাই হয়ে থাকে, ক্ষমতার অপব্যবহারের কারণে আজ হোক কাল হোক তোমাদের জিন্দা মানুষগুলোকে পায়ের সঙ্গে রশি বেঁধে রাস্তার মোড়ে মোড়ে ঝুলিয়ে রাখবে, ঠিক কিনা? সেদিন পর্যন্ত অপেক্ষা করুন। কোরআনের সাথে বেঈমানি করে নমরুদ টিকতে পারে নাই, কোরআনের সাথে বেঈমানি করে হামান টিকতে পারে নাই, কোরআনের সাথে বেঈমানি করে আবু জাহেল টিকতে পারে নাই, কোরআনের সাথে বেঈমানি করে হাসিনাও টিকতে পারে নাই। হাসিনার দোসররাও টিকতে পারবে? শুধু হাসিনা নয়, হাসিনার পরে যদি আরো হাসিনার 14 গোষ্ঠী থেকে মোটা মোটা বাস গাছায়, ওরাও টিকতে পারবে?